এই জনতা পার্টি, এই বিজেপি সরকার উল্টো পাল্টা যে চলে, বাংলার মানুষ কি ছেড়ে যাবে নাকি? হ্যাঁ, মানুষ কি চুপ করে থাকবে না? আমরা চুপ করে থাকবো নাকি? না, সেটা ভাববেন না। বাঘের মতন ধরবো তখন আমরাও। বলেছি যেভাবে বাঘের মতন তৃণমূলকে ধরেছিল, সেই বাঘের মতন বিজেপিকে ধরলো আমরা। সবচেয়ে বড় কথা হচ্ছে অবৈধ জায়গা, সরকারি জায়গায় যদি কেউ বিল্ডিং করে থাকে, কি বুঝলেন, ওটা বেআইনি। সরকার ইচ্ছা করলে যখন খুশি ভাঙতে পারবে এবং রাখতে পারে, সে সরকারের ব্যাপার। কিন্তু এখানে একটা আছে, এতদিন ধরে তারা 10 বছর 20 বছর 30 বছর তারা হয়তো বসে আছে, সেখানে ব্যবসা বাণিজ্য কাজ কারবার চালাচ্ছে। জায়গা সরকার হতে পারে, তারাও তো সরকারের মানুষ, তার সরকারের পর্যাপ্ত, কিন্তু একটা নোটিশ করার দরকার আছে। এটা কিন্তু নোটিশ করতে হবে যে আপনারা সরকারি জায়গায় বসে আছেন, এই জায়গা থেকে আপনারা কারবার গুটিয়ে নেন, তুলে নেন, ওই জায়গাটা সরকারের কাজে লাগবে। এতদিনের মধ্যে যদি না তোলেন, তাহলে আমি জিসিবি দিয়ে ভেঙে উড়িয়ে দেবো, কি বুঝলেন। এই নোটিশটা করা দরকার আছে, সরকারের এই নোটিশ করা দরকার ছিল, এই দরকার ছিল এটা। কিন্তু বিনা নোটিশে যদি ভাঙা হয়, এটা গরিব মানুষ, অসহায় মানুষ, তারা ধূলিসাৎ হয়ে গেল, পথের ভিখারি হয়ে গেল। এটা তো ঠিক নয়, কি বুঝলেন। এটা কি ধরনের কথাবার্তা, কি ধরনের কাজ করলেন সরকার থেকে, এটা ঠিক নয়। তবে অতএব সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে মানুষ নিজের যান বাঁচানোর জন্যে, অত্যাচারের জন্যে, কারবার ব্যবসা বাণিজ্য ধূলিসাৎ হয়ে যাওয়ার জন্যে, গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্যে, পুলিশের মার অত্যাচার জুলুমের থেকে বাঁচার জন্যে মানুষ একটা পথ খুঁজে দিয়েছে। হ্যাঁ, বিজেপি সরকার চালিয়েছো, সমস্ত হিন্দু মুসলমান উভয় মিলে বিজেপি সরকারকে ভোটটা দিয়েছে, দিয়ে আজ দিয়েছে, শান্তির জন্য নিয়ে এসেছে, শান্তি ফিরে এসেছে। সেই জায়গায় যদি কোনো রয় আবার যদি সেই তৃণমূলের মতো অত্যাচার জুলুম প্রশাসন করে, হ্যাঁ, সে জায়গায় যদি মানুষ প্রশাসনকে ধরে মারধর করে, তাহলে আস্তে আস্তে তারা কোথায় চলছে? তা বিজেপি আর তৃণমূল পার্থক্য থাকবে কোথা? হ্যাঁ, শ্রমিক ভট্টাচার্য জ্ঞানীগুণী মানুষ, বিদগ্ধ পণ্ডিত মানুষ, তিনি অনেক বক্তব্য দিয়েছে, আমি শুনেছি, আমি ফুরপাড়ার পীর সাহেবের শুনেছি, কি শুনে আমি খুশি, আমি তার এক শুভেচ্ছা দিই তেনার বক্তব্য। হ্যাঁ, এই ধরনের যে বক্তব্য দেয়, এই ধরনের ভাবে মানুষ চলে, আমার গোটা পশ্চিম বাংলাতে কোনো রকম হ্যাঁ অসুবিধা হবে না, কি বুঝলেন। এটা আমি বলতে চাইছি। আপনার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান ভাই, আপনারা সমঝোতভাবে চলুন, ভালোভাবে চলুন, অত্যাচার জুলুম যাতে না হয় চলুন। ভয় ছিল তো একটা, কিসের ভয় দেখিয়েছিল জানেন না আপনারা? বিজেপি আসছে, বিজেপি আসছে, বিজেপি আসছে, হ্যাঁ, বিজেপি আসছে, ভয় দেখিয়ে দেখিয়ে শেষ হয়ে গেছে। বিজেপি এসে গেছে, কি হবে বেরে? কিসের ভয়, কিসের ভয়? বিজেপির কিসের ভয়? কি বিজেপির ভয় কিচ্ছেন আপনারা? হ্যাঁ, বিজেপি একটা সর্বভারতীয় জনতা পার্টি, সে দেশ চালাবে, ভালোভাবে চালাবে, ভালোভাবে চলবে, কোনো ব্যাপার নেই, কোনো জনগণের অসুবিধা হবে না। হ্যাঁ, মানুষকে চলবে ভালো। এই জনতা পার্টি, এই বিজেপি সরকার উল্টো পাল্টা যে চলে, বাংলার মানুষ কি ছেড়ে যাবে নাকি? হ্যাঁ, মানুষ কি চুপ করে থাকবে না? আমরা চুপ করে থাকবো নাকি? না, সেটা ভাববেন না। বাঘের মতন ধরবো তখন আমরাও। বলেছি যেভাবে বাঘের মতন তৃণমূলকে ধরেছিল, সেই বাঘের মতন বিজেপিকে ধরলো আমরা। উল্টো পাল্টা কাজ দেখলে আমরা প্রতিবাদ করি, আমরা কারো দালাল নয়, আমরা কোনো রাজনীতি করি, আমরা প্রতিবাদ করি ন্যায়ের জন্যে। অতএব ন্যায় কথা, সত্য কথা বলবো। ন্যায়ের উপরে যে সরকার চালাবে, ন্যায়ের উপরে যে চলবে, তাকে নিশ্চয়ই আমরা সমর্থন করি, ভালোবাসি।